আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর ভরকে একটি কার্বন বড় আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা যদি যে কোনো একটি মৌল যেমন সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সোডিয়াম পরমাণুটির একটি পরমাণুর ভর নির্ণয় করা। সোডিয়ামের একটি পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করব আমরা দেখি। সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে 11টা এবং সোডিয়াম পরমাণুতে নিউট্রন আছে 12টা। অর্থাৎ সোডিয়ামের একটি পরমাণুর ভর সমান 11 p যোগ 12 n। এবার আমরা একটি প্রোটনের ভর বসাবো এবং একটি নিউট্রনের ভর বসাবো। তাহলে 11 গুণন একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10 ইনভার্স 24 গ্রাম প্লাস 12 ইন্টু একটা নিউটনের ভর হচ্ছে 1.675 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। এবার যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3.850 গুণন 10 ইনভার্স 23 গ্রাম। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি হবে? সূত্রটা সোডিয়ামের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন বড় আইসোটোপের ভরের 1/12 অংশ। আমরা সূত্রটি লিখি। সোডিয়ামের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের অন বাই 12 অংশ। একটি কার্বন বড় আইসোটোপের 1/12 অংশ, এইটা অনেক সময় নৈমিত্তিক পরীক্ষার মধ্যে আসে আমাদের, যে একটি কার্বন বড় আইসোটোপের ভরের 1/12 অংশ সমান কত? আমরা লিখব 1.66 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। আমার সোডিয়ামের একটি পরমাণুর ভর আমরা কি পাইছিলাম? এই যে এটা 3.850 গুণন 10 ইনভার্স 23 গ্রাম। এবার আমরা দেখতে পাচ্ছি গ্রাম এবং গ্রাম কেটে যাচ্ছে, এই জন্য বলা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই হিসাবটি করি তাহলে আমরা পাবো 23.19। এই পদ্ধতি অনুসরণ করে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর খুব সহজেই নির্ণয় করতে পারবো।